আসবো পরের খবরে। আজ ফের ভোট বঙ্গে অমিত শাহ। সন্দেশখালীর ভাইরাল ভিডিও পরবর্তী পরিস্থিতিতে সভা করবেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ আসার আগেই সুর চড়াচ্ছে তৃণমূল, ক্ষমা চান শাহ, দাবি তুলছে তৃণমূল। বাংলার মহিলাদেরকে অপমান করেছে বিজেপি, সেই অভিযোগই করছে তৃণমূল। আপনাদেরকে জানিয়ে রাখবো আজকে অমিত শাহ তার নির্বাচনী প্রচার রয়েছে এবং তার ফের ভোটবঙ্গে আসছেন অমিত শাহ এবং তার সেই সভার আগে এই মুহূর্তে সন্দেশখালীর যে ঘটনা নিয়ে ভাইরাল হয়েছে ভিডিও, সেই নিয়েই কিন্তু রাজ্যের শাসক দল তারা কিন্তু সুর চড়াচ্ছে এবং সেই ক্ষেত্রে এই শাহ আসার আগেই সুর চড়িয়ে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যাতে অমিত শাহ তিনি ক্ষমা চান, এমনটাই কিন্তু দাবি তুলছে জোড়াফুল শিবির। কারণ বাংলার মহিলাদেরকে অপমান করছে বিজেপি, এই অভিযোগেই সরব হয়েছে তৃণমূল। এবং এই আজকে বঙ্গে আসতে চলেছেন অমিত শাহ, তার নির্বাচনী প্রচার হয়েছে। তার আগেই সন্দেশখালীর ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল, তৃণমূলের মহিলা নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো। অমিত শাহজি, আপনি আজকে আবার বাংলায় আসছেন প্রচার করতে, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন একটা। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনারা সকলে বাংলা মা বোনেদের অপমান করেছেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে। এটা হতে পারে না। তাই সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছেন, ক্ষমা চেয়ে নিন। যে ভুল হয়েছে, ভারতীয় জনতা পার্টি এটা করা উচিত ছিল না। আমরা ক্ষমা চাইছি বলে ভারতীয় জনতা পার্টি, আপনারা ক্ষমা চাইবেন বাংলার কাছে, বাংলার মা বোনেদের কাছে। The Honorable Home Minister, Mr. Amit Shah, is again in Bengal. Mr. Amit Shah, why don't you use this opportunity to apologize, to say sorry to the people of Bengal, to the women of Bengal, to the mothers and sisters of Bengal, for the manner in which you have attacked the dignity of Bengal, for the manner in which you have attacked and assaulted the dignity and self-esteem of women. Your party gave rupees 2,000 and rupees 500 to the women of Sandeshkhali to lodge fake rape complaints. You have attacked the dignity of these women. আপনারা শুনলেন যে তৃণমূলের মহিলা নেতৃত্ব তাদের কি বক্তব্য। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, ফের একবার বঙ্গে এসেছেন অমিত শাহ। দুর্গাপুরে, কৃষ্ণনগরে তার রোড শো রয়েছে, সভা করার কথা রয়েছে, কিন্তু সন্দেশখালীর ঘটনা নিয়ে এই মুহূর্তে সুর চড়াচ্ছে তৃণমূল নেতৃত্ব। সেই ক্ষেত্রে আজকের এই সভা এই আবহে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজকে রাজ্যে কিন্তু প্রধানমন্ত্রীও আসছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যে সন্দেশখালী নিয়ে যে ভিডিও তারা প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে 2000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে তিলোত্তমার কমপ্লেন করা হয়েছে। সেই নিয়ে তৃণমূল কংগ্রেস যেটা বলতে চাইছেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা রাজ্যে যখন আসছেন, বিশেষ করে অমিত শাহ আসছেন, তিনি নিশ্চয়ই বাংলার মানুষের কাছে, বাংলার 5 কোটি বোনেদের কাছে তারা ক্ষমা চাইবেন। কারণ যেভাবে সন্দেশখালী ইস্যুকে তারা জিয়ে রাখার চেষ্টা করছিলেন এবং যেভাবে মহিলাদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন, যেভাবে 500 টাকা এবং 2000 টাকার বিনিময়ে নারী নির্যাতনের অভিযোগ করা হয়েছিল, সেই জায়গাতে যে ভিডিও সামনে এসেছে তার ফলেই তাদের কিন্তু ক্ষমা চাওয়া উচিত বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন। প্রধানমন্ত্রী আজ কৃষ্ণনগরে রোড শো করবেন, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শশী পাজা, সাগরিকা ঘোষ তারা একই কথা বলতে চাইছেন যে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি অবিলম্বে ক্ষমা চাইবেন বাংলার মা বোনেদের কাছে, যেভাবে বাংলার মা বোনেদের তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। বেশ, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। প্রতিনিধি, আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে আজই বঙ্গে এসেছেন অমিত শাহ এবং তার রোড শো রয়েছে কৃষ্ণনগরে, দুর্গাপুরে তার নির্বাচনী প্রচার রয়েছে এবং সেই আবহেই সন্দেশখালীর ঘটনা নিয়ে যে ভাইরাল ভিডিও, তাতেই বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, যে সম্পূর্ণটাই শাহজাহান অভিযোগ, সেই বিষয়ে স্বীকারও করেছেন তিনি। সেই ক্ষেত্রে এই বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে সুর চড়াচ্ছে রাজ্যের
শাসক দল তৃণমূল এবং অমিত শাহ তিনি আসার আগেই যেমনটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই যে ঘটনা সেই ক্ষেত্রে বাংলার মহিলাদেরকে অপমান করেছে বিজেপি, যার কারণে অমিত শাহ তিনি যেন অবিলম্বে ক্ষমা চান, এমনটাই কিন্তু দাবি তুলছে তৃণমূল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, ভোট বঙ্গে রাজ্যে আসছেন অমিত শাহ। দুর্গাপুরে তার সভা রয়েছে আজকে, পাশাপাশি কৃষ্ণনগরেও রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আবহেই সন্দেশখালীর ঘটনা নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। অবিলম্বে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। বাংলার মহিলাদেরকে অপমান করেছে বিজেপি, অভিযোগ আনছে তৃণমূল। আপনাদেরকে আরো একবার শোনাবো এই আবহেই অমিত শাহ যখন বঙ্গে আসছেন সেই আবহেই সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলের মহিলা নেতৃত্ব তারা সুর চড়াচ্ছেন, কি বলছেন, কি বক্তব্য তাদের শুনুন। অমিত শাহজি, আপনি আজকে আবার বাংলায় আসছেন প্রচার করতে, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন একটা, ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনারা সকলে বাংলা মা বোনেদের অপমান করেছেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে। এটা হতে পারে না, তাই সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছেন, ক্ষমা চেয়ে নিন। যে ভুল হয়েছে, ভারতীয় জনতা পার্টি এটা করা উচিত ছিল না, আমরা ক্ষমা চাইছি বলে ভারতীয় জনতা পার্টি আপনারা ক্ষমা চাইবেন বাংলার কাছে, বাংলার মা বোনের